নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তো দেখো আমি রেডি হয়ে গেছি। ফাইনাল লুক আমি কি করে দেখাবো বুঝতে পারছি না। তো এই যে আমার কুটু বাবা হাই করছে, এখন মাথা খারাপ করছে যাবে। এখন থেকে আমি আমার ব্লগটা আজকে শুরু করছি রাত্রেবেলা, মানে যাচ্ছি পুজোতলায়। একটু সব জোগাড় টোগাড় করতে হবে, ফল টল কাটতে হবে, তো দেখো মেহেন্দি লাগিয়েছে, বলছে আমি ট্যাটু বানিয়েছি। কালারটা এখনও অতটা আসেনি, তো বললাম সকালবেলায় ঠিক চলে আসবে কালার। দাঁড়াও এটা তো তোকে একটু শুয়ে রেখেই যাচ্ছি। এই দেখো এই শাড়িটা আমি দুর্গাপুজোর সময় নিয়েছিলাম, কিন্তু পরা হয়নি, তাই ভাবলাম আজকে কালী পুজোতে একটু পরে নিই। আসো এটা আসো, তোমাকে ফোন দিই। তোজোকে এখন ফোনটা দিয়েই যেতে হবে। তারপর যখন আমি এই জল কে ফেললো, এই দেখো এখানে মশাই টশাই টাঙানো হয়ে গেছে। দেখো আয়নাতে দেখতে পাবে হয়তো আমার শাড়িটা, এই শাড়ি। চলো ওহো এত বদমাশি করছে, আর ঘর দুয়ার এই আসলে আমার মায়ের ঘরটা একবারে মানে কি হয়ে থাকে, সব গোডাউনই হয়ে থাকে। দেখো কত কথা বলছে, ওই দেখো আমাদের জামা কাপড়ের ব্যাগ ভর্তি, তো গোডাউনের মতোই হয়ে থাকে। আমরা যাই, তারপর আবার সব ঝিলিক পরিষ্কার টরিষ্কার করে। এখন আর এই দুদিন এরকমই চলবে। মুখটা বন্ধ করে না, আমার কথা শুনতে পাচ্ছ না? এরা এত বদমাশি করছে। তো আমি এবার যাই পুজোতলাতে, পুজো মণ্ডপে, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। দেখতে তোর সামনে দেখছি এখানকার আমাদের মায়ের মূর্তি দেখো অনেকটাই বড় হয়। এবার একটু কি করে ছোট ছোট লাগছিল, কারণ প্যান্ডেলটা এবার হাইটটা অনেক উঁচু করেছিল। তো এত মানে দেখলেই না সব মানে কেমন একটা ব্যাপার মনে হয়, একটু গা ছমছম করে, সবাই বলে। আর নিজেও মানে দেখি, আর মহাদেবের মুখটা দেখেছো কি সুন্দর দেখতে, খুব সুন্দর মহাদেবের মুখটা, মানে এত সুন্দর হয়েছে। আর সত্যি ঠাকুর এমনি প্রত্যেকবারই খুব হাইটওয়ালা আর খুব সুন্দরই হয়। আর এখানে হচ্ছে আমাদের পুরোহিত মশাই, মানে আমরা কাকা বলি, তো কাকা সব কিছু গুছিয়ে নিচ্ছে। অনেকটাই আগে এসছে। এখানে কি পুজো হয় বলো তো? নিশিরাতে পুজো হয়, মানে পুজো চারটা বেজে শেষ হতে হতে মানে সকাল হয়ে যায়। 4টা সাড়ে চারটার সময় শেষ হয়েছিল, আর শুরু হয় 12টার পরে। তো নিশিরাতের পুজো হয়। তো সন্ধ্যে থেকেই তো এই যে এসে সব গুছানো গাছানো সবাইরা এসেই মানে সব কিছু করে। আর ঠান্ডাটা পড়েছিল, মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছিল। আর পুজো 5টার সময় এসে তারপরে একটু শুয়েছিলাম আমরা। তো দেখো বাবা আর এই যে আমার দাদার মেয়েগুলো আছে কতগুলো, এরা তো সব ফোন নিয়েই ব্যস্ত। আর কিছু দেখাবো এখানে, যারা মানে কি বলো তো, পুজো হচ্ছে ওইদিকে আর সব ঘুমাচ্ছে, এত ঘুমাচ্ছে সব, যেই ক্যামেরাটা অন করছি আর উঠে যাচ্ছে। সব এইভাবেই মানে ঘুমিয়ে পুজোটা কাটিয়ে দিয়েছে। আর কি আমি যে বলছি, ভয়েস পরে দিতেই হয়েছে, এত চেঁচামেচি, তার জন্য আমি পরে ভয়েসটা দিলাম। তখন কিছু বলছিলাম, কিন্তু মানে এত আওয়াজ ভয়েস দিদি, আর সব গল্প করছে, এদিকে পুজো হচ্ছে। আর আমাদের পুরোহিত মশাই যে কাকা, সে না কিছু বলে না, মানে সবাই যার মতো গল্প করছে, কিছু বলে না। অন্য পুরোহিত হলে বকাঝকা দিত, কিন্তু কিছু বলে না, উনি ওনার মতো পুজো করে, খুব ভালো। আর মোটামুটি ভালোই উপাস ছিল। দেখো মানে ছোট থেকে ছোট মেয়েরাও পর্যন্ত উপাস ছিল। মানে এই কালী পুজো উপোসটা কিন্তু খুব কঠিন, একদম সকাল থেকে সারা দিন সারা রাত থাকতে। আমাদের এখানটা সারা রাত হয়ে যায়, কেন নিশিরাতের পুজো।
এদিকে হাসির ব্যাপার দেখো, এত সুন্দর সব সেজে গুজে এসছে, কিছুক্ষণ মানে বসে ঘুরে টুরে সব কিছু করার পরে এই যে দিচ্ছে ঘুম। আমি চিনি না, কিন্তু দেখো মানে বাচ্চা মেয়েরা সব ওরা একে ফোন দেখছে আর ঘুমাচ্ছে এদিকে। লাস্টে একজনে ওকে তুলবে, মুখটাও দেখতে পাবে তোমরা। সবাই মোটামুটি ঘুমে আর তাকাতে পারছে না। আর কি একটা হাসি, মানে মানে সবাই হাসাহাসিও করছিল যেন ঘুমটা কেটে যায়। আর এদিকে কি বলো তো, তোমাদের সাথে হয় কি না জানি না, কিন্তু সবার সাথে ওখানে সব গল্প সল্প কী হচ্ছিল জানো, বলছে আজকে উপবাস, মানে সবাই উপবাস কিন্তু সবাই শুধু খাওয়ার গল্প, শুধু খাওয়ার গল্প। অন্য দিন কিন্তু দেখো উপবাস না, কিন্তু খাবার কোনো মানে অতটা কিছুই মনে হয় না। যেদিন মনে করবে উপবাস আছো সেদিন সকাল থেকে মনে হচ্ছে কি খিদা পাচ্ছে। আর তারপরে মোবাইল খুলছি, মোবাইলে ইউটিউব দেখছি, কিছু দেখছি, দেখলেই মোবাইলে আগে সব মানে শুধু খাবারগুলোই চলে আসছে। তো এই নিয়েই কথাবার্তা হচ্ছে, হাসি ঠাট্টা হচ্ছে, যে সবাই বলছে মোবাইলেও খুলে দেখছি সব খাচ্ছে। তারপরে ওখান থেকে আমি একটুখানি চলে গেলাম যেখানে আমাদের খিচুড়ি রান্না হচ্ছে সেখানে। তো ওখানে কি হয়, পুজো শেষ হওয়ার পরে সবাই মিলে খিচুড়ি খাওয়া হয়। খিচুড়ি খেয়ে তারপর বাড়িতে আসে, মানে বসিয়ে যারা উপবাস আছে সব বসে খেয়ে তারপরে বাড়িতে আসে। আর এটা হচ্ছে আমাদের একটা প্রাইমারি স্কুলের মধ্যে আমাদের পুজোটা হয় এখানে। তো স্কুলে ঘরের চাবিও মানে দিয়ে যায় স্যার, তো সব ব্যবহার করা হয় স্কুল ঘরটর। তারপরে একদম পুজোর পরে পরিষ্কার যেমনি নেওয়া হয়েছিল সেমনি পরিষ্কার করে তারপর স্যারের কাছে আবার চাবি ফেরত দেওয়া হয়। আর দেখো এখানে মানে বাচ্চারাও সব জেগে আছে। পুজো হলে সবারই খুশি, তাই না? মানে বড়দের থেকে বাচ্চাদের বেশি খুশি মনে হয়। আর আমাদের এখানে দেখো ঢাকিকে একটু দেখাচ্ছি, ঢাকিও ঘুমাচ্ছে। তো সেই নিয়ে তো আরও মানে বলছে যে ও কিন্তু হাতে বাজাচ্ছে, চোখ কিন্তু বন্ধ। মানে ঢাক কিন্তু বাজছে কিন্তু চোখ কিন্তু বন্ধ। দেখো আমি পুরো মানে জুম করে নিয়েও দেখলাম যে ও মানে ঢাক বাজাচ্ছে কিন্তু চোখ বন্ধ করে। তখন আবার সবাই বলছে ভালো ট্রেনিং নিয়ে এসছে, যে এদিকে ঘুমও হয়ে যাচ্ছে, হাত কিন্তু একতালে চলেই যাচ্ছে। এখন হয়ে গেছিলো মানে হচ্ছিল আরতি, না আরতি হচ্ছিল না, এখন যাই হোক কিছু হচ্ছিল, ঢাক বাজছিল, কিন্তু এরপরে হবে যে আরতি, তখন তো সবাই উঠে দাঁড়াতে হয়। তো আর এইদিকে দেখো এইবার ঘুমের বাহার দেখো, একজনার গায়ে একজনার গায়ে একজনা। আমার তো দেখে হাসি পাচ্ছে তখন যা হয়েছিল। আর আমি বলছি এগুলোই সব আমি ক্যাপচার করব, দিয়ে আমি মোবাইলে আমি আমার চ্যানেলে ছাড়বো। একটা কি বলতে, এগুলো একটা স্মৃতি হিসাবে মানে থেকে যায়, এটাই আনন্দ না? আমি প্রায় প্রত্যেক বছরই আমি চেষ্টা করি আসার জন্য, কারণ আমি দুর্গাপুজোতে আসি না, লক্ষ্মী পূজা বাড়িতেই করি শ্বশুরবাড়িতে, কিন্তু কালী পূজাটা আমি এসে একদম প্রত্যেকবারই উপবাস থেকে বেশ আনন্দও হয়, মায়ের পুজোও হয়ে যায়, সব হাসি মজায় ভালোই রাতটা কাটে। আর হাসি মজা করতে করতে রাতটা কেটে যায়, বেশ কোনো মানে শরীরেরও কষ্ট হয় না, মন থেকেও ভালো লাগে। দেখো কুটু বাবা তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে দিল। আর এই দেখো কি সুন্দর একটা পান গাছ হয়েছে, দেখেছো? আমাদের আগেও আম গাছের সাথে পুরো আম গাছ ভরে পান গাছ ছিল, এটাও দেখো নতুন করে হচ্ছে, এত সুন্দর। আর এই যে মাঠে দেখো ঝলমল রোদ দিয়ে আজকে সকালটা শুরু হয়েছে। আমার গলাটা একটু বসে গেছে, আজকে ভোর 5টার সময় পুজো করে এসছি, এসে নিয়ে তারপরে একটু শুয়েছিলাম, এখনই উঠলাম, উঠে ভাবছি না ভিডিওটা এখানেই শেষ করি, প্লিজ তোমরা দেখে নিও। তো আজকের মতো এতটাই, আবার দেখা হবে সামনের নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 হ্যাপি থেকো। আজকে একটু অন্যভাবে আমি এই মাঠটা দিয়ে দেখো, এখানে কি বদমাশি, এখানে দেখেছো কি সুন্দর কফির চারা লাগিয়েছে, এখানে এগুলোতে মটরশুঁটি। তো যদি আবার আসি, যদি তখন থাকে তো শেয়ার করব তোমাদের সাথে। তো আজকের মতো এতটাই, বাই, সবাই ভালো থেকো আর অনেক 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 হ্যাপি থেকো, বাই।